কেউ কথা মানতেছে না। এখানে যেখানে হেলমেট নাই সেকেন্ড পারসন তাকেও আটকানো হচ্ছে। এজ এ জনগণ, যারা জনগণ আছে তাদের জন্য কি বলতে চান, তারা আপনি কি হেল্প করতে পারে? ভাইয়া একটু কথা বলা যাবে? এখানে আপনারা ডিউটি দিচ্ছেন, হ্যাঁ, এখানে আপনারা কি কি ফেস করছেন আসলে? কেউ কথা মানতেছে না। কোনো কথা মানতেছে না। আপনারা কি কি রুলস তাদের আর কি দেখাচ্ছেন যেটা আমরা হেলমেট যেখানে যাদের হেলমেট নাই তাদের আমরা আবার ঘুরে দিচ্ছি, বাসা থেকে যাবে লাইসেন্স হেলমেট নিয়ে আবার দিচ্ছি। কখন থেকে ডিউটি দিচ্ছেন? আমরা এখানে সকাল থেকে সকাল থেকে একদম। আমি আসছি সকাল 8টার সময়। আচ্ছা। এখানে 8টার আগে অনেকেই ছিল। এই যে এখানে যেখানে হেলমেট নাই সেকেন্ড পারসন তাকেও আটকানো হচ্ছে। আচ্ছা আচ্ছা, এখন ওনাকে কি ব্যাক করে দেওয়া হবে না? ওনাকে এখন 5 মিনিট 10 মিনিট আপাতত এক সাইডে রাখবে। আচ্ছা। তারপর ওনার কি কারণে করে নাই, যদি আচ্ছা। এটা সুবিধাজনক মনে হয় তাহলে ওনাকে সামনে যেতে হবে। আচ্ছা, এখানে অনেকে বলতেছে ছাত্রদের কারণে দেশ তো স্বাধীন হয়েছে, রাইট? হ্যাঁ। আবার অনেকে বলতেছে যে এখন ছাত্রদের দোষ দিচ্ছে, যে ছাত্রদের কারণে দেশে এখন এত লুটপাট হচ্ছে এই স্বাধীনতার কারণে। এটা আপনি কিভাবে দেখেন এটা? এটা এখন আমি যেটা বলছি, আমরা প্রথম দিন যেদিন মানে স্বাধীনটা হলো সেদিন আমরা সবাই আনন্দের ভিতরে ছিলাম। ওই দিন যা লুটপাট হওয়ার হয়েছে, যেহেতু আপনি মোহাম্মদপুর আছি, রাইট? হ্যাঁ। মোহাম্মদপুরে কিন্তু প্রতিদিন রাতে কিন্তু লুটপাট হচ্ছে। আমরা রাত্রেবেলা একটা ডাকাতের ভয়, হ্যাঁ। এই জিনিসটা আপনি কিভাবে দেখছেন যে এখানে কিন্তু আমরা প্রতি রাতেই কিন্তু সারা রাত ঘুমাতে পারতেছি না ডাকাতের ভয়? এখানে ছাত্রদেরও দেখতেছি রাত্রেবেলাও তারা ডিউটি দিচ্ছে। হ্যাঁ, রাত্রেবেলাও কিছু ছাত্র আমরাই ডিউটি দিচ্ছি, কিন্তু এখন যে ডাকাতের যে ইয়াটা ওটা 2 দিন থেকে কমে গেছে। আচ্ছা, এজ এ জনগণ, যারা জনগণ আছে তাদের জন্য কি বলতে চান, তারা আপনি কি হেল্প করতে পারে? আমাদের কাছে যেটা হেল্প করতে পারে, তারা যেরকম এখানে হেলমেট আছে কিন্তু করতেছে না, তারা যাতে নিয়মগুলো সুস্থভাবে পালন করে, নিজের আগে ঠিক হবো তারপর অন্য কাউকে যে ঠিক করার ইয়াটা। যেরকম আজকে আমরা 8টা থেকে এখানে ছিল অনেকেই, পরে আমি আর এখানে ছিলাম না, আমরা রাস্তা পরিষ্কার করতে গেছিলাম। আচ্ছা, আপনি রাস্তা ক্লিন করছেন আপনারা? হ্যাঁ। আচ্ছা, যেখানে ময়লা ছিল। আপনি কোথায় পড়াশোনা করেন? মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ। ওকে ওকে, আপনি কোন ক্লাসে পড়েন? আমি মাইলস্টোন ক্লাস 9-এ পড়ি। ও ওয়াও, আসলে আপনি অবশ্যই অনেক ভালো কাজ করছেন ভাইয়া। তো ইনশাল্লাহ এই ভিডিওর মাধ্যমে দেশের মানুষও জানবে যে আপনারা কী করছেন এবং কি কি রুলস আরও মেনটেন করতে হবে, এই বাংলাদেশ 2.0টাকে আরও কীভাবে সুন্দর করতে হবে। তো আপনাদের অনেক ধন্যবাদ, আপনারা দিনরাত অনেক অক্লান্ত পরিশ্রম করছেন এবং আপনাদের কারণেই বাংলাদেশ নতুন বাংলাদেশ নামে পরিচিত হবে। ওকে, আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ।